রহমান চাচার বড় ছেলে আজিজ ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা। গ্রামে যখন দাওয়া লাগে, যাকে বলে ধান শুকানোর সিজন, তখন আমাদের ধান কাটা হয়। কিন্তু গ্রামের বাড়িতে জায়গা কম থাকায় অনেকের বাড়ির পাশেই ধান শুকানোর জন্য খলা করে। যারা গ্রামে থাকে তারা ঠিকই বুঝবে খলা কাকে বলে। তো বরাবরের মতোই ধান যখন খলাতে রাখা হয়, সেই ধানগুলোতে রাতে পাহারা দিতে হয়, নয়তো চোরে ধান চুরি করে নিয়ে যেতে পারে। সব সময়ের মতোই আমি ধান পাহারা দেওয়ার জন্য খলাতে রাত কাটাতে শুরু করি। তবে আমার ধান শুকানোর জায়গাতে আগে থেকে ভয়ঙ্কর পরিবেশ ছিল। এই জায়গা নিয়ে অনেকের অনেক ঘটনা আছে বলে সেখানে প্রচলিত ছিল, সেটা অন্য একদিন শেয়ার করব। যাই হোক, আমার ঘটনায় চলে আসি। আমি যখন প্রথম রাত ধান পাহারা দিব, সেখানে ত্রিফল দিয়ে ছোট একটা ঘর করি। তো রাত ভালোভাবেই শুয়েছে, কিন্তু সকালে দেখি যেই জায়গাতে ঘুমিয়েছিলাম সেই জায়গাতে নেই আমি। সেখানে ধান রাখা হয়েছে, সেই ধানের উপরে শুয়ে আছি আমি, কিন্তু আমি তো ঘুমিয়েছিলাম ত্রিফল দিয়ে যে ঘর তৈরি করা হয়েছিল সেই ঘরে। তাহলে এখানে আসলাম কি করে? যাই হোক, এই ঘটনার সকালে কারো কাছে বলিনি, কারণ সবাই ভাববে আমি বোধহয় পাগল হয়ে গেছি বা আমাকে নিয়ে হাসাহাসি করতে পারে। পরের দিন রাত আবার ধান পাহারা দেওয়ার জন্য খলাতে শুয়ে পড়লাম। আজ সাথে করে একটা বাঁশের লাঠিও নিয়ে আসলাম, কারণ কালকের ঘটনা মাথা থেকে যায়নি। তো বিসমিল্লাহ বলে শুয়ে পড়লাম। রাত 12টা পর্যন্ত ভালোই ছিলাম, কিন্তু 2টার পর যখন ঘুমিয়ে গেলাম তখন স্বপ্ন দেখলাম সাদা শাড়ি পরা একজন মহিলা এসে আমার পাশে দাঁড়িয়েছে। সেই সাদা কাপড় পরা মহিলা লাল লাল চোখ করে আমাকে বলছে, কিরে, কাল রাতে তোকে ওই জায়গাতে সরাইয়া ধানের উপর রেখে গেলাম, আর তুই আজ আবার এখানে ঘুমিয়েছিস কেন? কি হয়েছে? এই কথা শোনার পর সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই চট করে উঠে বসলাম, আর সাথে সাথে ফজরের আজানের শব্দ শুনতে পেলাম। আজকের ঘটনা কার কাছে বলিনি, কারণ ঘরের সবাই জানে আমি অনেক সাহসী, আর এই কথা যদি বলি তাহলে সবাই আমাকে নিয়ে হাসবে, আমার কথা কেউই বিশ্বাস করবে না। এভাবে করে তৃতীয় দিন যখন রাতে আবার শুতে গেলাম, তখন শোয়ার আগে ধানগুলোতে লাইট দিয়ে ভালো করে দেখলাম। তারপর যখন ত্রিফল দিয়ে তৈরি করা ঘরে শুতে আসলাম, তখন খেয়াল করলাম কেমন জানি একটা গন্ধ আসছে, খুব বিশ্রী একটা গন্ধ। এত কিছু না ভেবে শুয়ে পড়লাম, কারণ যাই হোক রাত তো আমার এখানেই থাকতে হবে। রাত আনুমানিক 3টার দিকে হঠাৎ আমার ঘুম ভাঙলো। তখন যা দেখলাম সেটা দেখার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম আমার পায়ের পাশে সেই সাদা কাপড় পরা মহিলা দাঁড়িয়ে আছে। চোখ দুটো দিয়ে মনে হচ্ছে আগুন বেরিয়ে আসবে, আমার দিকে কট কট করে তাকিয়ে আছে। আমি দেখে চিল্লাতে লাগলাম, কিন্তু মুখ দিয়ে কোনোভাবেই শব্দ এলো না। তখন সেই মহিলা বলে উঠল, তোকে না কাল রাতে বলে গেলাম এখানে না ঘুমাতে, তুই আজ আবার এখানে ঘুমিয়েছিস কেন? এটা আমার চলাচলের রাস্তা, আর তার জন্য প্রতিদিন আমার সমস্যা হয়। এই রাস্তা দিয়ে আসা যাওয়া করতে আমার অনেক সমস্যা হয়, আর তাই প্রথম দিনেই তোকে এখানে শুয়ে রেখেছিলাম। দ্বিতীয় দিন স্বপ্ন দেখালাম, তাও তুই আবার আসলি। আজকে তুই আর ছাড় পাবি না। তখন ওনাকে বললাম আমার ভুল হয়ে গেছে, আমি আর রাতে এখানে কখনোই ঘুমাবো না, আমাকে এবারের মতো ক্ষমা করেন। কিন্তু সেই মহিলা বলল, তোর কোনো ক্ষমা নেই। আমি তোকে স্বপ্ন দেখানোর পরেও তুই আজ আবারও শুয়েছিস সেখানে, তোর শাস্তি পেতেই হবে। এটা বলে যেই আমার গলা টিপে ধরলো, তখনই পাশের বাড়ির শাহজাহান চাচা একটু দূর থেকে আমার দিকে লাইট মারলো, আর পলকের মধ্যেই দেখলাম কেউ নেই সামনে। শাহজাহান চাচা লাইট নিয়ে আমার কাছে এসে আমাকে জিজ্ঞেস করলো, কিন্তু তুই একা একা বসে কার সাথে কথা বলছিলি? তখন আমি মুখে কোনো কথা বলতে পারছিলাম না। ইশারা করে চাচাকে আমার পাশে বসতে বললাম, আর আমার শরীর অনেক ঘাম ছিল। চাচা আমার এই অবস্থা দেখে বুঝতে পারলো আমার সাথে খারাপ কিছু ঘটেছে। সে আমাকে আমার বাড়িতে নিয়ে গেল। তখন আমি চাচাকে সবকিছু খুলে বলার পর চাচা আমাকে বলে ওঠে, তুই এক মহিলাকে দেখেছিস? আমি অবাক হয়ে বললাম, চাচা, কিন্তু তুমি কি করে জানলা যে এই মহিলাকে দেখেছি? তখন শাহজাহান চাচা বলল, তুই যেখানে ঘর বেঁধে ধান পাহারা দিয়েছিস সেখানে সেই জায়গাটা হচ্ছে এই মহিলার চলাচলের রাস্তা। আমিও বেশ কয়েকদিন এই মহিলাকে দেখেছি, কিন্তু উনি কারো ক্ষতি করে না। তারপর সবাই মিলে আমাকে গোসল করালো, মসজিদ থেকে একটা আতর নিয়ে আসা হলো, আমাকে ঝাড়ফুঁক করে সারিয়ে তোলা হলো। এরপর আমি একেবারে সুস্থ হয়েছি এবং এরপর আর কোনো ঘটনা ঘটেনি। এই ছিল আমার ঘটনা।